আসসালামু আলাইকুম এভরিওয়ান। আলোচনা করব ম্যাট্রিক্সের গুণ নিয়ে। দুটো ম্যাট্রিক্স এ এবং বি নিয়ে নিলাম। এ ইকুয়ালস টু 1 2 3 4 5 and 6, বি ইকুয়ালস টু 0 1 0 2 2 -1। দুটো ম্যাট্রিক্সের গুণ শেখার আগে আমাদের প্রথমে জানতে হবে কিভাবে একটা সারি এবং একটা কলামের গুণ করতে হয়। এখান থেকে এ ম্যাট্রিক্সের প্রথম সারিকে এবং বি ম্যাট্রিক্সের প্রথম কলামকে নিলাম প্রথমে সারি এবং কলামের গুণ দেখার জন্য। তো আমাদের সারি এর বি কলাম গুণ করতে হবে প্রথমে। ইন্টু বি ইকুয়ালস টু 1, প্রথম ভুক্তির সাথে প্রথম ভুক্তি গুণ করতে হবে 1 ইন্টু 0 প্লাস দ্বিতীয় ভুক্তির সাথে দ্বিতীয় ভুক্তি 2 ইন্টু 1 প্লাস তৃতীয় ভুক্তির সাথে তৃতীয় ভুক্তি গুণ করতে হবে 3 ইন্টু 0 1 ইন্টু 0 ইকুয়ালস টু 0 প্লাস 2 ইন্টু প্লাস 3 ইন্টু 0 ইকুয়ালস টু 3 0 তো এই হলো আমাদের সারি এবং কলামের গুণ। আর দুইটা ম্যাট্রিক্সের গুণ করার শর্ত শর্ত হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হতে হবে। অলওয়েজ প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা ইকুয়ালস টু দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা। দ্বিতীয় ম্যাট্রিক্স এর সারি সংখ্যা অর্থাৎ আমরা যদি ম্যাট্রিক্সের সারি এবং কলামের হিসাব করি, এ ম্যাট্রিক্সে সারির সংখ্যা হচ্ছে সারি হচ্ছে আমরা জানি যেগুলো উলম্বভাবে থাকে সেগুলো হচ্ছে কলাম, আর আড়াআড়ি ভাবে যেগুলো থাকে সেগুলোকে বলা হয় সারি। এ ম্যাট্রিক্সের সারি সংখ্যা 1 2, এ ম্যাট্রিক্সের সারি সংখ্যা হচ্ছে 2টি, আর এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা 1 2 3। তো এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা হচ্ছে 3টি। একইভাবে বি ম্যাট্রিক্সের সারি সংখ্যা থেকে 1 2 3, সারি সংখ্যা হচ্ছে 3টি, আর বি ম্যাট্রিক্সের কলাম সংখ্যা হচ্ছে কলাম 2টি। এখন আমরা দেখতে পাচ্ছি এ ম্যাট্রিক্স এবং বি ম্যাট্রিক্সের কলাম সংখ্যা 3টি, আবার এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা 3টি, বি ম্যাট্রিক্সের সারির সংখ্যা 3টি। শর্ত অনুযায়ী এই প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা অর্থাৎ এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যার সমান হতে হবে। দ্বিতীয় বি ম্যাট্রিক্সের সারির সংখ্যা 3, কাজে এই এ এবং বি ম্যাট্রিক্স গুণ করা যাবে। অর্থাৎ এ এবং বি ম্যাট্রিক্স গুণ করার শর্ত হচ্ছে যদি আমরা সারির সংখ্যাকে যদি আমরা m দিয়ে প্রকাশ করি, সারির সংখ্যাকে যদি আমরা m হিসাব করি আর কলাম সংখ্যাকে যদি n হিসাব করি, আর বি ম্যাট্রিক্সের সারির সংখ্যা যদি n হিসাব করি এবং কলাম সংখ্যাকে যদি p হিসাব করি, তাহলে গুণ করার শর্ত হচ্ছে a ইন্টু p ইকুয়ালস টু m ইন্টু n ইন্টু n ইন্টু p। অর্থাৎ এই দুটি ম্যাট্রিক্স কেবল তখনই গুণ করা যাবে যখন সারির প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান হয়। তো আমরা দুটো ম্যাট্রিক্সের গুণ দেখে নেই। এ এবং বি এর এ ইন্টু বি ইকুয়ালস টু এ এবং বি ম্যাট্রিক্স গুণ করার ক্ষেত্রে আমাদের প্রথমে এ ম্যাট্রিক্সের প্রথম সারির সাথে বি ম্যাট্রিক্সের প্রথম কলামের গুণ করতে হবে। তারপর এ ম্যাট্রিক্সের প্রথম সারির সাথে আবার বি ম্যাট্রিক্সের দ্বিতীয় কলাম গুণ করতে হবে। তারপর এ ম্যাট্রিক্সের দ্বিতীয় সারির সাথে বি ম্যাট্রিক্সের প্রথম কলাম, তারপর এ ম্যাট্রিক্সের দ্বিতীয় সারির সাথে বি ম্যাট্রিক্সের দ্বিতীয় কলাম, এভাবে গুণ করতে হবে আমাদের। আমরা এ ম্যাট্রিক্সের প্রথম সারির সাথে বি ম্যাট্রিক্সের কলামের যদি গুণ করি, তাহলে 1 ইন্টু 0, প্রথম ভুক্তির সাথে প্রথম ভুক্তি, দ্বিতীয় ভুক্তির সাথে দ্বিতীয় ভুক্তি হবে, তৃতীয় ভুক্তির সাথে তৃতীয় ভুক্তি হবে, এভাবেই চলবে। 1 ইন্টু 0 প্লাস
2 into 1 প্লাস 3 into 0। আবার প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারির সাথে বি ম্যাট্রিক্সের দ্বিতীয় কলাম গুণ হবে। প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারির সাথে বি ম্যাট্রিক্সের দ্বিতীয় কলাম গুণ হবে। যেমন 1 into 2 প্লাস 2 into 2 প্লাস 3 into 3 into minus 1। আবার এ ম্যাট্রিক্সের দ্বিতীয় সারির সাথে বি ম্যাট্রিক্সের প্রথম কলাম, তারপর এ ম্যাট্রিক্সের দ্বিতীয় সারির সাথে বি ম্যাট্রিক্সের দ্বিতীয় কলাম, এভাবে আবার গুণ করতে হবে। যেমন 4 into 0 প্লাস 5 into 1 প্লাস 6 into 0। তারপর এ ম্যাট্রিক্সের দ্বিতীয় সারির সাথে বি ম্যাট্রিক্সের দ্বিতীয় কলাম, 4 into 2 প্লাস 5 into 2 প্লাস 6 into minus 1 তো আমাদের ক্যালকুলেশন করলে এই গুণটা হয়ে যাবে 1 into 0 equals to 0 plus 2 into 0, এখন থাকবে শুধুমাত্র 2। তারপর এদিকে 2 into 1 equals to 2, 2 into 2 equals to 4 plus 3 into minus 1 equals to minus 3, অর্থাৎ এখানে থাকবে টোটাল 3। তারপর আসি 4 into 0 equals to 0 plus 5 into 1 equals to 5 plus 6 into 0 equals to 0, অর্থাৎ এখানে থাকবে কেবলমাত্র 5। তারপর আসি 4 into 2 equals to 8 plus 5 into 2 equals to 10 plus 6 into minus 1 equals to minus 6, অর্থাৎ এখানে থাকবে কেবলমাত্র 12। অর্থাৎ এ হলো এ এবং বি ম্যাট্রিক্সের গুণফল, এটাই অ্যান্সার।